স্যার এটা আমাদের আশ্রম, আপনার বাড়ির সিন্ধুক নয় যে আপনি তালা মেরে রাখবেন। বিকাশ, কি হয়েছে? মিত্রি দেখ না, এরা জোর করে আশ্রম খালি করতে বলছে। এসব কি হচ্ছে স্যার? কোর্ট আশ্রম সিল করার অর্ডার দিয়েছে, নিজেই দেখে নিন আপনি। জিনিসপত্র প্যাক করুন, আপনাদের তাড়াতাড়ি অন্য জায়গায় শিফট করা হবে। এখন থেকে এই আশ্রম গভর্নমেন্টের প্রপার্টি। এই তোমরা কি দেখছো, তাড়াতাড়ি করো। হ্যালো সাক্ষী ম্যাডাম, আপনি পার্টি শুরু করে দিন, কারণ এই লুজার মিশ্রি প্রথমে বাবাকে হারালো, তারপরে আশ্রমকে। এবার তো আপনার জয় পাক্কা। চান্সই নেই। আশ্রমে বডি, টাকায় ভরা ব্যাগ আর স্বামীজির ফিঙ্গারপ্রিন্ট থাকা গান সবকিছুই পাওয়া গেছে। আর তাছাড়া একজন আই উইটনেস আছে ওনার এগেনস্টে। উনি কেস জিতবেন এটা তো পসিবলই না। ওর জন্য আমি মেয়েটাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু বারবার ফিস বলছি। ও যখন এত রিকোয়েস্ট করছিল আপনি ওর হেল্প করলেন না কেন? করেছি তো, আমি তোর হেরে যাওয়া কেসটাও লড়বো বলেছি। পরিবর্তে 50,000 চেয়েছিলেন আপনি। দেখো, কেস তো জিততে পারবো না, তাই ভাবলাম টাকাই কামিয়ে নি। তুমি তো জানোই এসব হতেই থাকে। অ্যাকচুয়ালি আমি জানি না, অর্জুন অবস্থা নিজের কাজের জন্য ফিস চার্জ করে, টাকার জন্য কাউকে এক্সপ্লয়েট করে না। ওই মেয়েটার জন্য যখন এতই চিন্তা করছো তখন ওর কেসটা তুমি লড়ছো না কেন? ওর বউ একদম ঠিক কথা বলে, বড্ড লোভী ওই লোকটা। কিন্তু ও কথাটা কিন্তু ঠিক বলে গেল। স্যার একটা কথা বলি, ওই মেয়েটা সত্যিই প্রবলেমে পড়েছে। প্লিজ আপনি ওকে হেল্প করুন স্যার। যদি ও চিন্তিত থাকে, প্রবলেমে থাকে, তাহলে এরকম ভাবে কথা বলে কেন? ওর যখন আমাকে প্রয়োজন নেই, ফরগেট ইট। চলো। আরে স্যার, স্যার কিন্তু ওই মেয়েটা, স্যার ও তো নিজেই। প্রতীক, স্যার, স্যার শুনুন না আমার কথা। এই নাও দীপাবলির উপহার। থ্যাংক ইউ ম্যাডাম। আনন্দ করো, যত মন দিয়ে কাজ করবে ততই আনন্দ উপভোগ করবে। তোরা দীপাবলি ধুমধাম করে পালন করবি, প্রতিজ্ঞা কর মা। বাবাকে ছাড়া তো দীপাবলিও আনহ্যাপি দীপাবলি হবে। বাবাকে দেওয়া কথা ভেঙে দেবে কি মিছরি? হ্যাপি দীপাবলি। বাবা, বাবা এসে গেছে। বাবা কোথায়? বাবা কোথায়? আমি আমার এই ড্রেসটা বাবাকে দেখাবো। তুই নিজের ড্রেস দেখাবি তাই না? ঠিক আছে, তাড়াতাড়ি ঘোর দেখি, আমি তোর ভিডিওটা করে দিই। ভিডিও? বাবা আসেনি? আরে এই জন্য তো আমি বলছি যে বাবাকে তোর ভিডিও করে পাঠাবো। চলো এখন সবাই চিৎকার করে বলবে হ্যাপি দীপাবলি বাবা, ঠিক আছে? চলো আমি ভিডিও করে দিচ্ছি। কি হলো? মুড়ি বাতাসা খাওয়ার এক্সাইটমেন্ট হচ্ছে তাই না? তাহলে চলো তাড়াতাড়ি ভিডিওটা করে দিই। ও আচ্ছা, এখন আমি বুঝলাম। বাবা সবসময় বলতো না যে উৎসবের সময় মুখ গোমরা করে বসে থাকো, আর স্মাইল যদি ভুল করে চলেও আসে তখন তাকে লাঠি দেখিয়ে তাড়িয়ে দাও, তাই না? আর নিজের চোখ থেকে বেশি করে অশ্রু ঝরাও, এমনই তো বলে বাবা। তাই জন্য সবাই এটা করছো। বাবা এসব কবে বলতো? না হলে বাবা কি বলতো? উৎসবে খুব নাচা উচিত, আর একে অপরকে মিষ্টি খাওয়ানো উচিত, আর খুব হাসা উচিত। তাহলে সবাই হাসো না। যদি না হাসো বাবার সেটা ভালো লাগবে না। আর এটাও তো ভাবো সবাই যে তারপর বাবা আমাকে কত বকবে যে আমি তোমাদের কারোর খেয়াল রাখিনি দীপাবলিতে। আর তাই জন্য এখন আর কান্নাকাটি না, স্মাইল প্লিজ। দিদি, এটা কি আমাদের এই আশ্রমের শেষ দীপাবলি? এবছরের মতো তাই। মজা করো না দিদি, সত্যি আমাদের এই আশ্রম ছেড়ে চলে যেতে হবে। কিছুদিনের জন্য হয়তো যেতে হবে, কিন্তু আমরা ছুটি কাটাতে যাই না বাইরে, তারপর ফিরে আমাদের এখানেই আসতে হয়। অবশেষে এই আশ্রমে তো আমাদের ঠিকানা।
যখনই দেখো বক বক বক। চলো, পুজোর জন্য তো যেতে হবে, রেডি হয়ে নাও। এই নাও মিষ্টি খাও। আজ থেকে তুমি আমাদেরই টিমের একজন, আর আমি আমার টিমের খুব খেয়াল রাখি। কোনো সময় কিছু প্রয়োজন হলে লজ্জা পেও না। ব্যাস, এবার যদি একটা বড়লোক ফ্যামিলি পেয়ে যাই আমি একেবারে সেট হয়ে যাব। তারপর তো আনন্দই আনন্দ। কোর্ট আশ্রম সিল করার অর্ডার দিয়েছে। জিনিসপত্র প্যাক করুন, আপনাদের তাড়াতাড়ি অন্য জায়গায় শিফট করা হবে। এখন থেকে এই আশ্রম গভর্নমেন্টের প্রপার্টি। দীপাবলি মিথ্যার বিরুদ্ধে সত্যের ও অশুভের বিরুদ্ধে শুভ হওয়ার উৎসব। বহু বছর আগে এটাই হয়েছিল, আর আজও সেটাই হবে। সত্য জিতবে, বাবা বাড়ি ফিরে আসবে। পাশে থেকো মা। এই লোকগুলো তো সারা জীবন গলা জড়াজড়ি করে কাঁদতেই থাকবে। হোপলেস। এনিওয়েজ, আমি তো এই অন্ধকার কুয়োর মধ্যে থেকে বেরোই। পাসপোর্ট? পাসপোর্ট তো বাবার ঘরে আছে। Thank God! এটা তো সেই মেয়েটা, সেটা ওই বড়লোক আঙ্কেলের পার্সে ছিল। এটা কার ফটো? মিশ্রি? রিচ আঙ্কেল মেয়ে, এর মানে মিছরি অনু ওই বড়লোক আঙ্কেলটার মেয়ে। তুই বলিস না সবকিছু নিজেদের মধ্যে ভাগ করা উচিত। এবার তো ভাগাভাগি হয়েই যাবে। এই আশ্রম তোর,
এখানকার মানুষজন তোর, কিন্তু বাড়ি এবার তোর বাড়ি, আমার বাড়ি। তোর ফ্যামিলি এবার আমার ফ্যামিলি। তোর বাবা এবার আমার বাবা। অনু, এটা আমি পৃথিবীতে কোনোদিন কাউকে জানতে দেব না, কারণ আজ থেকে প্রিয়াই হলো অনু। তুই যতই প্রদীপ জ্বালিয়ে নে মিশ্রি, কিন্তু আসল দীপাবলি তো প্রিয়াই পালন করবে। তোমরা নামো, আমি গাড়িটা পার্ক করে আসছি। ঠিক আছে, তুমি একবার অর্জুনকে ফোন করে জিজ্ঞেস করে নাও ও কতক্ষণে আসবে। দিদি, শাশুড়িকে ভয় পাওয়া ভালো, কিন্তু মা তো এখন তীর্থযাত্রায়। তাহলে তুমি আমাকে এত দূরে মন্দিরে কেন নিয়ে এলে? যশোদা, আমরা এখানে মায়ের ভয়ে আসিনি, আমাদের তো এখানে আশার আলো টেনে নিয়ে এসেছে। আর রইল এই মন্দিরে আসার কারণ। সব মন্দিরে একই মায়ের বাস যশোদা। মা, ভগবান ভালো করুক। মা তীর্থযাত্রা থেকে ফিরে এসেছেন, আবার নাটক করা শুরু করতে হবে। কিন্তু এই মন্দিরে তোর মায়ের স্মৃতিও রয়েছে। মা, মা, আরে আমি তো দিদির সাথে জোকিং করছিলাম। মা, আপনি একবার আপনার আসার খবরটাও দিলেন না। খবর দিয়ে দিলে সারপ্রাইজ কি করে দিতাম। ও, সব দীপাবলিতে অনু এখানে আসতো, অর্জুনের সঙ্গে খেলতো, আমাকে তো এখানে আসতেই হতো। অপেক্ষা করতে করতে তোর দিদুনের চোখ ক্লান্ত অনু। এই ক্লান্ত চোখ চিরকালের মতো বন্ধ হওয়ার আগে ফিরে আয় মা। মা, 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 আপনিই তো বলেন যে অনু না ফিরে এলেও ওর স্মৃতি নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দিদি ঠিকই বলছে মা। চলুন ঠাকুর দর্শন করতে ভেতরে যাই। চলুন মা। এই দুজন তো একে অন্যের জন্যই হয়েছেন, ভেবে নেন যে এরা রাম সীতার মতোই। মা, ইনি তো সেই পুরোহিত মশাই না যিনি অর্জুন আর অনুর কুষ্ঠি বিচার করেছিলেন? হ্যাঁ মা, মা শুনুন, মা শুনুন, মা। ইয়েস প্রতীক, আমি মন্দিরে এসেছি, বাকি কল কালকের জন্য রিশিডিউল করে দাও। ওকে। কোথায় গেল সবাই? এই নিন প্রদীপ নিন। না থ্যাংক ইউ, আমার লাগবে না। দীপাবলির দিন যে প্রদীপ জ্বালায় তার সব মনের ইচ্ছা পূরণ হয়। এটা জ্বালান আর মনে যা আছে তাই চেয়ে নিন। থ্যাংক ইউ। ভগবান ভালো করুন। দিদি, তুমি ঠাকুর মশাইকে দেখলে তো দেখলে, মাকে বলতে গেলে কেন? আপনি আমায় মিথ্যে বলেছিলেন কেন?
15 বছর আগে আপনি অনু আর অর্জুনের কুষ্ঠি বিচার করেছিলেন, মনে আছে তো কি বলেছিলেন? এটাই যে ওরা দুজন তো একে অন্যের জন্যই হয়েছে। তাহলে আজ ওরা আলাদা কেন ঠাকুর মশাই? গত 15 বছর ধরে অনু আমাদের সঙ্গে কেন নেই? আমরা তো আনন্দ খুঁজতে চেয়েছি, কিন্তু কি পেলাম? সারা জীবনের অপেক্ষা। সময়ের অপেক্ষা জীবনের থেকে বড় হয় না মা। এই অপেক্ষা সফল হবেই। যারা এখন আলাদা আছে কাল একসঙ্গে থাকবে। মা, কথা দাও যে এই দীপাবলিটাই বাবাকে ছাড়া আমার ওয়ান অ্যান্ড অনলি দীপাবলি হবে। আমি বাবাকেও ফিরে পাবো আর আশ্রমকেও। इश्क में तेरे फूलों सी खिलने, मोहब्बत के रास्ते तेरे संग चलने, जमाने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में आई पिया तो से मिलने, यादों से मिलने, यादों से मिलने। इश्क में तेरे फूलों से खिलने, मोहब्बत के रास्ते तेरे संग चलने, मैं दुनिया में आई पिया तो से मिलने। কিন্তু পুরোহিত মশাই, অনু যে গাড়িতে ছিল সেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। অনুর ভাগ্যে দীর্ঘায়ু লেখা আছে, আর ভাগ্যের কাছে মৃত্যুও তো হার মানে। তাহলে কি এখনো সম্ভাবনা আছে অনু ফিরে আসবে? শুধু সম্ভব নয়, এটা নিশ্চয়ই ওকে আসতেই হবে। আরে একটা প্রদীপ জ্বালাতে পারছো না? জ্বালাও জ্বালাও। জোরে হাওয়া দিচ্ছে সেই জন্যই জ্বলছে না। হাওয়া ওর আর অর্জুনের বিবাহ অবশ্যই হবে, আর এটা আমার ভবিষ্যৎবাণী নয়, এটা তো মাতা রানীর ইচ্ছা। আর ওনার ইচ্ছেকে কেউ ফেলতে পারে না।
শুনেছিস যশোদা, আমাদের অনু ফিরে আসবে? হ্যাঁ মা। তুমি শুনেছো কল্পনা? আমাদের অনু ফিরে আসবে। মা, আমাদের অনু ফিরে আসবে, আমাদের অনু ঠিক ফিরে আসবে মা।